আসসালামু আলাইকুম মুরিম ব্লগ অ্যান্ড হ্যান্ডপুটিকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে থাকছে কিছু ছাদ বাগানে সবজি তোলা, আর সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে আমি আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। বাতাসটা একটু হালকা ঠান্ডা, একটু বৃষ্টি আসার আগে যেরকম ঠান্ডা হয়ে থাকে সেরকম কিন্তু ঠান্ডা একদম। তো বেশ ভালো লাগছে আকাশটা দেখে। তো যাই হোক, এখানে কিন্তু আমার এই যে নিচে কিন্তু আমার সবজির বাগান, তো আকাশটার জন্য আজকে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখানে যে গাছগুলো আছে তো প্রত্যেকটা গাছই কিন্তু অনেক সুন্দর এবং কি সতেজ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু বেগুন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা ঝোপ হয়েছে, এক একটা গাছ দেখুন কতটা ঝোপ হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন বৃষ্টির কারণে গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। তো কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছিল না, তখন কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে গিয়েছিল। তো যাই হোক, মাশাআল্লাহ গাছগুলো কিন্তু এখন অনেকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে সবগুলো গাছই। তো এখানে আমার টমেটো ঝুলছে, তো দুইটা পাকা টমেটো আছে, তো এই দুইটা এখান থেকে তুলে নেব। তো এই গাছে কিন্তু আরও অনেকগুলো, এই যে কাঁচা টমেটোগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এখনও ঝুলছে, তো অনেকগুলো এখনও আছে, তো দেখা যাচ্ছে। আর এই যে এই বাসনটাতে কিন্তু শুধু একটা গাছই আছে, আর একটা গাছও কিন্তু এর মধ্যে নেই, এটাতেও নেই ওইটাতেও নেই। তো এগুলো সবগুলোতে পুঁই শাকের বীজগুলো ছিটিয়ে দেবো ভাবছি, তো সেগুলোই ছিটিয়ে দেবো। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর এখানে কিন্তু আমার সবগুলো গোলাপ গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা কিউট হয়েছে এবং কি সবগুলো গাছই কিন্তু হয়ে গেছে। আর তার সাথে আমার যে সর্বনষ্ট হয়েছে, যে বড় সর্বনষ্ট হয়েছে, সেটা হলো আমার এই যে বেডটা। এই বেডটা আসলে আমার একদমই ছিঁড়ে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন পাইপগুলো কিন্তু ছেড়ে গেছে। আর নিচে কিন্তু এই যে প্লাস্টিকের যে আমি বস্তাটা তৈরি করেছিলাম, এটা একদমই নষ্ট হয়ে গেছে। তো এইটার থেকে এখন মাটি কোনোভাবে সরিয়ে বা এখানে একটু কিছু দিয়ে মাটিগুলো একটু ঢাকনা দিতে হবে, যাতে বৃষ্টি পানিতে যেন ধুয়ে না যায়। তার জন্য কিন্তু এটা একদমই কিন্তু সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। আর তার সাথে কিন্তু আমার এখানে কিন্তু একটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গি কিন্তু একটা আছে এখানে, এই যে ছোট্ট একটা বাঙ্গি আছে। সরি, আসলে কথা বলতে বলতে কাশি চলে এসেছিলো। যাই হোক, এখানে এই যে বাঙ্গিটা কিন্তু এখনও কিন্তু হলুদ দেখা যাচ্ছে, কিন্তু কোনোভাবে কিন্তু এখনও ফাটেনি বা এখনও গ্রান বের হয়নি, তো তার জন্য কিন্তু রেখে দিয়েছি এখানে। আর এখানে কিন্তু এই যে গাছপালাগুলো কিন্তু সবগুলো এখান দিয়ে রয়ে গেছে। তো এখানে যে এই যে একটা টমেটো গাছ, এই একটা টমেটো গাছকে কিন্তু একটা টমেটো পেকে আছে, আর টমেটোটা কিন্তু বেশ বড় হয়েছে, আর এটাকে তুলে ফেলতে হবে। আর এখানে যে মরিচ গাছটা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে, গাছটা বৃষ্টি পাওয়ার পরে গাছগুলো মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। আর এত ফুল, কি বলবো, দেখুন খালি ফুল আর ফুল, এত ফুল এসেছে, কি বলবো, প্রচুর এসেছে। তো এই পাশে আমার এই যে বেগুন গাছে বেগুন ঝুলে আছে, তো এই বেগুনটাকে তুলে নেব। আর মাটিগুলো দেখুন একদমই কিন্তু খড়খড়া হয়ে আছে, একদমই পানি নেই, তো পানি দিয়ে দিতে হবে। তো আজকে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, তো আজকে এখন আর দেবো না। যদি বৃষ্টি আসে তো আমার উপকারী হবে, কারণ বৃষ্টি পানিতেই কিন্তু মাটিটা ভিজে যাবে। তো আমার এই যে ছোট্ট যে গাছটা, এই গাছটাতেই ছোট্ট একটা বেগুন ধরেছে, তো এই বেগুনটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু কোনো বেগুন বা কোনো কিছু কিন্তু নেই। এই টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো পেকে আছে, প্রচুর পেকে আছে, তো সবগুলোই তুলে নেব। আর সেটাই কিন্তু আপনাদের সাথে এই যে শেয়ার করছি। তো অনেকগুলো, এখন টমেটোগুলো ছোট ছোট অবশ্য, কিন্তু এখনও খেতে কিন্তু ভালোই লাগে, কারণ সিজন ছাড়া যেহেতু সিজন ছাড়া টমেটোগুলো কিন্তু আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন সিজন ছাড়া টমেটোগুলোর কিন্তু দাম কিন্তু এখন প্রচুর পরিমাণে দাম। তো এভাবে আমি সবগুলো এই যে তুলে নেব। তো এখানে এই যে এখানে পেকে আছে, দেন এই যে এই পাশে আছে। গাছটা একটু মরা হয়ে গেছে, তবে কয়েকটা এখনও আছে, ডালপালা কিছু ছেড়ে দিতে হবে, তাহলে গাছটা আবার কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এখানে যে আমার একটা টমেটো গাছ আছে, তো এই গাছে কিন্তু এই যে টমেটো একটা নিচে কিন্তু এই যে পেকে আছে, তো এটাকেও তুলে নিলাম। এই বাসনটাতে যে মরিচ গাছটা, মাশাআল্লাহ এই গাছটাও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে শাক আছে, তো এই শাকগুলো তুলে নেব। এই যে এখানে, তো এই শাকগুলো দেখে দেখে এখান থেকে তুলে নিতে হবে, কারণ এখানে কিন্তু এই যে অনেকগুলো হয়েছে, দেখুন অনেকগুলো কিন্তু এখানে হয়েছে। আসলে তোলা হয় না, তার জন্য কিন্তু আসলে এখানে আসাও হয় না, দেখাও হয় না, তো তার জন্য কিন্তু আসলে এখান থেকে শাকটা তোলা হয় না। তো এই যে দেখুন এখন কিন্তু শাক কিন্তু অনেকগুলো এখানে দেখা যাচ্ছে, তো সবগুলো শাক এই যে দেখে দেখে এখান থেকে তুলে নেব।
তো অনেকে আসলে ভাবে যে আসলে এতগুলো গাছ কিভাবে করব, বা ছাদ বাগানে এত গাছ, পরিশ্রম অনেক, বা অনেক কিছু কিন্তু অনেকেই ভাবে, বা সেগুলো কিন্তু আসলে আমাদের কিন্তু ভালো লাগে, মানে করতে ভালো লাগে, এবং কি ভালোবাসার থেকেই কিন্তু এই কাজগুলো আসে। তো ভালোবাসাটা আসলে না থাকলে কোনোভাবে কোনো কাজটাই কিন্তু আসবে না। তো যাই হোক, সব কিছুর মধ্যে ভালোবাসার প্রয়োজন। আর এক আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কোন ক্লাসে পড়ো। তো আপু আসলে আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, এবার পরীক্ষা দেব, তো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেব। তো আর আমি এখন স্টুডেন্ট, তো পড়াশোনা করছি। তো যাই হোক, আমি এসএমএসেও মানে কমেন্টে উত্তরটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে একবার বলে দিলাম। হ্যাঁ, ওটা তুমি তোলো। তো এখান থেকে কিন্তু যে অনেকগুলো শাক তোলা হয়ে গেছে। মাশাআল্লাহ, এই গাছটাতে যে এত ফল এসেছে, মানে ফলের এই যে এখন একটা ডালে কিন্তু 4টা এসেছে। তো এই 4টার ভরে কিন্তু ডালটাই কিন্তু এই যে নিচ দিকে কিন্তু ঝুলে গেছে। আর এখানে এই যে এই গাছটাতেও কিন্তু ফুল আসছে একদম, মানে এই গাছটাও নতুনে ফুল আসছে। আর গাছগুলো কিন্তু দেখেন কতটা বড় হয়েছে, মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, অনেকগুলো ধরেছে আর এখনও কিন্তু ফুল আসছে এবং কি ধরছে। এই যে দেখুন ফুল আসছে এবং কি তারপরেও ধরছে। তো যাই হোক, মাশাআল্লাহ এবার গাছে অনেকগুলো এসেছে। তো এখন আমি এই যে এখানে যে পুঁই শাকগুলো যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ডগাগুলো কেটে নেব। তো এই যে এতটুকু পরিমাণে আমি ডগাগুলো এখান থেকে কেটে নিচ্ছি, যাতে এখান থেকে আরও যেন নতুন যেন পাতা ডালপালা যেন বের হতে পারে, তার জন্য কিন্তু এই যে এখান থেকে তুলে নিলাম। আর এখান থেকে নিচ থেকে কয়েকটা আমি পাতা তুলে নেব, যাতে গাছটা মানে একটু ঝোপটা কম হয়। তো এখান থেকে পাতা তোলা হয়ে গেল এবং কি ডগাটাও তুলে নিলাম। এই যে এতগুলো কিন্তু তুলে নিয়েছি। তো এই পাশে আমার এই যে বেগুন গাছে কিন্তু বেগুন ধরে আছে। তো এগুলো না, এটা তোমরা তুলতে পারবে না। তো এগুলো কিন্তু এই যে তুলে নেব। তো এখানে কিন্তু এই যে বেগুন কিন্তু তোলা হয়ে গেছে। তো এখানে আর একটা আছে, তো এটাকেও তুলে নেব। বলো। আচ্ছা ধরো, এটা রেখে আসো যাও। তো এখানে আর বেগুন নেই, তবে ফুল এসেছে। তো ফুলগুলো কিন্তু এখন ফুলের থেকে কিন্তু এই যে বেগুনগুলো হয়ে যাবে। তো এই যে দেখুন একসাথে কিন্তু এই যে 2টা হয়েছে। তো এরকম কিন্তু বেগুন হচ্ছে। আর এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর এখানে কিন্তু এই যে ফুলগুলো কিন্তু আসছে, এখন ধীরে ধীরে কিন্তু ফুলও আসছে। অনেক গ্রান, অনেক গ্রান, তুমি সুখে দেখো, অনেক গ্রান। আর এখানে এই যে দেখুন কি সুন্দর কিউট সূর্যমুখী ফুল ফুটে আছে, তার সাথে কিন্তু এই পাশে দেন এই যে এই পাশে ফুটছে। তো কিউট কিন্তু এই ফুলটা অনেক সুন্দর, অনেক কিউট। তো এই যে এখানে জবা গাছ, আর জবা গাছে কালকে প্রচুর ফুল ফুটেছিল, আসলে ভিডিও করতে পারিনি বা ভিডিও করিনি আমি। তো আজকে কিন্তু এই যে একটা কি 2টা ফুল এরকম ফুটে আছে। আর ফুলটা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিন্তু জোস একটা কালার। আর তার সাথে কিন্তু এখানে কিন্তু আবার লাল কালারও আছে। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু ফুল দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানকার এই গাছগুলো তো মানে আরও বেশি ভালো এবং কি অনেক সুন্দর ভালো লাগে। মানে এখানে যে কয়েন প্লান্ট আছে, এখানে যে এই নামগুলো আমি জানি না অবশ্য যেগুলো কি। আর হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমার ফুল ফুটে গেছে। তো এখানে কিন্তু এই যে আমার এই ফুলটা ফুটে গেছে। তো চন্দ্রমল্লিকা ফুলটা কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে প্যারাও আছে, এই যে এখানে কিন্তু প্যারাগুলো কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, তুমি সবার আগে দেখেছো, হ্যাঁ তুমিও দেখেছো। তো এখানে কিন্তু এরকম আছে। তো যাই হোক, অনেক কিউট, অনেক সুন্দর এবং অনেক ভালো। সবগুলো ফুল সবগুলো গাছে অনেক কিউট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার কিউট কিন্তু একটা এই যে বিস্কুট ফুল হয়েছে, দেখতে কিন্তু দারুণ। এটা কিন্তু একদমই সাদা, এখানে কিন্তু এই যে ভিতরে কিন্তু হালকা লাল, আর চারপাশে কিন্তু একদমই সাদা। আর এটা কিন্তু গোলাপি। তো বেশ কিউট এবং অনেক সুন্দর সবগুলো গাছই মাশাআল্লাহ। আর আমি এই গাছটা এখানে নিয়ে এসেছি কারণ অতিরিক্ত রোদে এই গাছটা একটু কেমন যেন হয়ে যাচ্ছিলো। তো তার জন্য কিন্তু এই যে শ্যামাতে নিয়ে এসেছি। আর গাছটা কিন্তু এখন কিন্তু ঘুরে উঠছে এবং কি গাছগুলো কিন্তু পাতাগুলো কিন্তু সবুজ হয়ে উঠছে। আর এখানে এই যে গাছগুলো, এগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর এবং অনেকটা ভালো হয়েছে। এই যে এখানে নবিলা গাছটা মাশাআল্লাহ, এখানে কিন্তু এই যে নবিলাগুলো বড় হচ্ছে। তো তোলার মতো এখনো একটা হয়নি। তো এখানে কিন্তু এই যে অনেকগুলো কিন্তু এই যে অনেকগুলো কিন্তু এরকম বড় হচ্ছে। তো সবগুলো একসাথে তোলা যাবে ইনশাআল্লাহ। তো এখনো বড় হয়নি, তো বড় হওয়ার জন্য অপেক্ষা করছি এগুলো। এখানে এই যে একটা লাউ হয়েছে, তো লাউটা অত বেশি সুবিধা না, তো যাই হোক তা তুলে নিচ্ছি। তো লাউটা এখানে আমি এই যে কেটে দেব।
হ্যাঁ ওটা বাসনে থুয়ে আসো যাও। আর এখানে কিন্তু এই যে ছোট ছোট কিন্তু লাউগুলো কিন্তু এই যে এখানে হচ্ছে, তো এগুলো আর কাটবো না এখন। বলো। মাশাআল্লাহ আমার আমটা কিন্তু আরও অনেকটা বড় হয়েছে, যে দেখুন অনেক কিউট হয়েছে, অনেক বড় হয়েছে সবগুলো। আমি কিন্তু এরকমই বড় হয়ে গেছে, অনেক ভালো লাগছে দেখেও। আর এখানে আমার এই যে পেঁপে গাছে কিন্তু ফুল চলে এসেছে, পেঁপের যে ফুলটা সেটা কিন্তু এই যে চলে এসেছে। আর এখানে সবগুলো গাছে কিন্তু মানে আমার এই গাছটাতে মোট 10টার মতো আম আছে, তো প্রত্যেকটা আমি কিন্তু অনেকটা বড় হয়েছে, অনেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। ছোট গাছে 10টা আম ধরেছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। ফুলটা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি ভালো, তো ভালোবেসে ছোট ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এটার গ্রানটাও কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক এখানে কিন্তু এই যে আমার লেবুগুলো কিন্তু মাশাআল্লাহ আরও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো লেবু কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে, প্রত্যেকটা গাছই কিন্তু ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো সবগুলো গাছই কিন্তু আরও বেশি কিউট এবং কি বেশি সুন্দর হচ্ছে। এখানে যে লাল শাকগুলো ছিল, তো লাল শাকগুলো আমি ভিডিও করতে নিয়েছি, তো মা এখানে সবগুলো তুলে নিয়েছে। তো কয়েকদিন ধরে আসলে আমি ভিডিও করি, মা কিছু শাক সবজি তোলে। তো যাই হোক এই যে এতগুলো কিন্তু তোলা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক কিছু কিন্তু আজকেও তুলে নিয়েছি। তো শেষে এখন আমি আপনাদের একটা চমক দেখাবো, তো সেটা কি অবশ্যই আপনাদেরকে না দেখালে তো আমার স্বস্তির হবে না। তো যাই হোক এখন দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার গাছে কিন্তু এই যে ফুল চলে এসেছে, মাশাআল্লাহ এখানে কিন্তু এই যে ফুল চলে এসেছে। তো এখানে কিন্তু আমার এই যে এখানে কিন্তু আরেকটা কিন্তু এই যে ফুল আছে, দেন এখানে আছে মোট 3টা কিন্তু আমার ড্রাগন গাছে কিন্তু ফুল চলে এসেছে। আর আপনাদের কার কার গাছে চলে এসেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এই যে আমার কাঠগোলাপ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।